হ্যালো এভরিওয়ান, শেলিস ক্রিয়েশন থেকে শেলি বলছি। আমাদের যে 30 ডেজ বিউটিশিয়ান কোর্স চলছিল, আজকে তার 5th ডে। তো আজকে আমরা শিখবো আর্চ আইব্রোজ আমরা কি করে করব। তো আমরা মাঝে দুদিন আমরা পোস্ট করতে পারিনি, তার কারণে তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি। একটা বিশেষ কারণবশত আমি দুটো পোস্ট ড্রপ হয়ে গেছিলো। তো আজকে আমরা শিখবো আর্চ আইব্রোজ কি করে করব। তোমরা আগে থিওরি ক্লাসে এবং প্র্যাকটিক্যালে দেখে নিয়েছো আমরা কি করে থ্রেডগুলোকে সেট করব এবং কিভাবে ট্রায়াঙ্গুলার শেপ বানাবো। তো সেইভাবে ট্রায়াঙ্গুলার শেপ বানিয়ে প্রথমে আপার পোর্শন করব রাইট সাইডের। তো আপার পোর্শনে আমরা প্রথমে সোজা তেচড়া করে একটুখানি সুতোটাকে ধরে বসিয়ে আবার ঠিক একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে আবার আমরা নিচের দিকে লেন্থের দিকে চলে যাব। তো কোনোভাবেই যাতে এই শেপটা আমাদের রাউন্ড শেপে চলে না আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দুটো আইব্রোজের আপার পোর্শন তোমরা প্রথমে করে নিতে পারো, আবার চাইলে তোমরা একটা আইব্রোজ কমপ্লিট করেও আরেকটা আইব্রোজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটু রিস্ক থেকেই যায়, কারণ দুটো আইব্রোজ পরপর আপার পোর্শনটা করে নিলে আমরা আপার পোর্শন সেম পজিশানে আমরা একটু করতে পারি। তো সেক্ষেত্রে দেখে নাও, প্রথমে আমি তেচড়া করে করলাম, আবার সেভাবে একই পজিশন নিয়ে আমরা নিচের দিকে করছি। যদি কখনো কারোর স্কিন একটু পাতলা হয় বা ম্যাচিউর স্কিন হয়, সেক্ষেত্রে তোমরা বলবে লেফট সাইডের আইব্রোজ করার সময় একটু আইসটাকে টেনে ধরতে বলবে, না হলে সেক্ষেত্রে স্কিনটা কেটে যাওয়ার চান্স থাকে। তো আমরা দুটো আইব্রোজের আপারটা সামনের দিক থেকে করব ক্লায়েন্টের, এবং ডান দিকের যখন করব তখন সামনের দিক থেকে করব, এবং লেফট সাইডে যখন আইব্রোজের নিচের পোর্শন করব তখন বাঁদিকে করব। তো এবার দেখে নাও আমরা কিভাবে সুতোটাকে বসাচ্ছি। প্রথমে একটা লাইন্স করে আর্চ একটা শেপ করে নেব। তারপর যে আনইভেন হেয়ারগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে রিমুভ করব। প্রথমে তোমরা সেট করে বসাবে, তারপর একটা থ্রেডটাকে টান দেবে, তাহলে ক্লায়েন্টের একটু কম লাগবে, এবং ক্লায়েন্টকে বলবে দু হাত দিয়ে যেন ভালো করে জোরে টেনে ধরে, তাহলে সেটা তোমাদের করতেও সুবিধা হবে এবং ক্লায়েন্টেরও ব্যথা কম লাগবে। তো দেখে নাও, আমাদের কথা বলতে বলতে আমাদের রাইট সাইডের আইব্রোজ অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমরা যাব লেফট সাইডের আইব্রোজে। আস্তে আস্তে পুরো হেয়ার আনইভেন হেয়ারগুলোকে আমরা আস্তে আস্তে রিমুভ করে ক্লিন করে তারপরে আমরা যাব লেফট সাইডের আইব্রোজে। লেফট সাইডের আইব্রোজ তোলার সময় আমরা ক্লায়েন্টের পিছন দিকে চলে যাব, এবং দুটো আইব্রোজের মাঝখানে যে মিডল পোর্শনটা আছে সেখানটাও আমরা ক্লিন করে নেব। তাহলে কি করে ক্লিন করছি সেটাও তোমরা দেখে নাও। প্রথমে আমাদের সেই ট্রায়াঙ্গেল শেপটা দিয়ে মাঝখানটায় আস্তে করে তুলে নিয়ে দুপাশের যে হেয়ারগুলো আছে সমান করে সেটা করতে থাকবো। তারপর আমরা চলে যাব নিচের লেফট আইব্রোজের নিচের পোর্শনে। তো তোমরা জানো আমরা ট্রায়াঙ্গেলের মাঝখানেই হেয়ারগুলোকে ঢুকিয়ে আস্তে আস্তে টার্ন করছি। তো প্রথমে আমরা অ্যাঙ্গুলারভাবে থ্রেডটাকে নিচ্ছি, কোনোভাবেই রাউন্ড শেপে নয়। তারপর আস্তে আস্তে ঘুরিয়ে সেটাকে আমরা লেন্থে অ্যাড করে দেবো। দেখো আমাদের লেন্থে অ্যাড হয়ে গেছে, একটা লাইন্স ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর যে আনইভেন হেয়ারগুলো আছে সেগুলো আমরা ক্লিন করছি। তো তোমরা যারা এই ক্লাসে এখনও জয়েন করোনি এবং করতে চাইছো, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ক্লাসগুলোকে ফলো করো, তাহলে তোমরা বাড়ি বসেই বিনা খরচে অনেক কিছু শিখে নিতে পারবে। সাথে বিউটিশিয়ান কোর্সে টোটাল শিখতে পারছো, এবং এরপরে ব্রাইডাল ক্লাস, নেল এক্সটেনশন, আমি পরপর সমস্ত ক্লাস তোমাদেরকে দেখাবো। তো লেটস গো, তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও, আর প্লিজ শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং তোমরা কি বুঝতে পারছো এবং পারছো না সেটা আমাকে অবশ্যই জানিও। এবং ক্লায়েন্ট যদি ফোরহেড করতে চায় সেক্ষেত্রে তোমরা ফোরহেডটাও করে দেবে। দেখো আমি ফোরহেডটা কিভাবে করছি। হেয়ারের যে লাইন আছে ফোরহেডে, সেই লাইন বরাবর আমরা এটাকে ক্লিন করতে থাকবো, এবং ক্লায়েন্টকে বলবো যে যখন আমি ফোরহেড করব তো বা আইব্রোজের উপর পোর্শনটা করব, সেখানটায় যেন ক্লায়েন্ট তার হাত দিয়ে টেনে ধরে। সেক্ষেত্রে তোমাদের স্কিনটাকে কেটে যাওয়ার চান্স কম থাকবে এবং রেডনেসও আসবে না। তো এইভাবে একটা হেয়ার লাইন আমরা করে নিয়ে তারপর আনইভেন হেয়ারগুলোকে আমরা আস্তে আস্তে ক্লিন করব। দেখে নাও আমি কিভাবে করছি।
আমাদের অফলাইন ক্লাসও অ্যাভেলেবেল আছে, সেখানে আমাদের বিউটিশিয়ান কোর্স, ব্রাইডাল কোর্স, অ্যাডভান্স কোর্স, এছাড়া নেল এক্সটেনশন বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। তোমরা যারা অফলাইন করতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো 9732663084। এবং তোমরা যারা অনলাইন করতে চাও তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করো, তাহলে তোমরা ক্লাসগুলো জয়েন করে নিলে তোমরা অবশ্যই বাড়ি বসে কাজ করতে পারবে। চলো তাহলে দেখে নাও কিভাবে আমরা লেফট সাইডের আইব্রোজের ফোরহেড করছি। সেক্ষেত্রেও আমাদের ক্লায়েন্টকে বলতে হবে তার আইসটাকে ভালো করে টেনে ধরতে, তাহলেই আমাদের স্কিন আর কাটার চান্স থাকবে না। তো এইভাবে আমাদের পুরো আইব্রোজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমরা আইস কিউব বা কোনো জেল দিয়ে ভালো করে আইব্রোটাকে ঝেড়ে ভালো করে মাসাজ করে দেবে, যাতে তার একটু রিল্যাক্স হয় এবং তার স্কিন যদি রেডনেস আসে সেক্ষেত্রেও সেটা ঠিক হয়ে যায়। তাহলে চলো দেখো আমরা কিভাবে মাসাজ করছি। আমাদের ফেসবুক পেজ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট শেলি এবং ইনস্টাগ্রাম শেলি দেবনাথ, তোমরা অবশ্যই সেটাকেও ফলো করো, তাহলে অনেক টিপস এবং ট্রিক্স তোমরা দেখতে পাবে। তো থ্যাংক ইউ।